दंडवत प्रणाम प्रभु जी। प्रभु जी दंडवत प्रणाम। प्रभु जी, इन लोगों को भी क्या वैष्णव बोलेंगे जो बोल रहे थे आप कर्म वो करके? তারা ये भी वैष्णव कैटेगरी में आएंगे क्या? হ্যাঁ, বৃদ্ধ বৈষ্ণব। বৃদ্ধ মানে যারা অশুদ্ধ, যাদের মধ্যে প্রকৃত বৈষ্ণবতা নেই, তাদেরকেও বৈষ্ণব বলা হচ্ছে, কর্মবিদ্ধ বৈষ্ণব বলা হচ্ছে। কারণ তারা বিষ্ণুকে ভগবান বলে স্বীকার করেছেন, জানেন, কিন্তু তাকে কর্মের অধীন মনে করছেন, কর্মের ইচ্ছার অধীন মনে করছেন। এরা প্রকৃত বৈষ্ণব নন। तो प्रभु जी, इन लोगों को अगर हम डिस्प्लेस करेंगे तो फिर हमको भी वैष्णव अपराध लगेगा फिर तो? না, আমরা তো কাউকেই কি বলেন ডিসোবে। हाँ, जैसे मान लीजिए मिस्टेक से कोई या जानबूझ से कोई डिसरेस्पेक्ट कर दिया तो? না না, সি শুদ্ধ ভক্ত সকলকে রেসপেক্ট করেন। কীরকম রেসপেক্ট? প্রকৃত স্থিতি অনুসারে রেসপেক্ট। মনে করুন একটা ইউনিভার্সিটি গেলেন, সবাইকেই রেসপেক্ট করছেন, তো করবেন, সবাই তো মানুষ, মানব হিসেবে সবাইকেই রেসপেক্ট করা হবে। তারপর যারা ছাত্র তাদেরকে ছাত্র হিসেবে রেসপেক্ট করা হবে। হ্যাঁ, এরা ছাত্র, পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, পরে জগতে অনেক কিছু দেবেন, নয়? আবার শিক্ষকদের রেসপেক্ট করা হচ্ছে, তারা শিক্ষক, তারা জ্ঞানী, তারা ফ্যাকাল্টি বলা হয় ইংরেজিতে, ফ্যাকাল্টি অর্থাৎ জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি, তাদের সম্মান করছেন। যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি আবার তাদের মধ্যে প্রধান, ডিন প্রধান। আবার যারা ক্লার্ক তাদেরকেও রেসপেক্ট করা হচ্ছে, তারা না হলে ইউনিভার্সিটি চলবে কি করে? কিন্তু ক্লার্ককে আর শিক্ষককে আর ছাত্রকে সবাইকে কি সমান রেসপেক্ট করা হচ্ছে? না, যাদের যেরকম অধিকার, যেরকম সম্মান, সেইভাবে রেসপেক্ট করা হচ্ছে। ডিসরেসপেক্ট কাউকে করা হচ্ছে না। এখানেও আমরা যে এই গ্রন্থাদি পড়ছি, এখানে ডিসরেসপেক্ট কাউকে করা হয়েছে না। কর্মবিদ্ধ যিনি, তাকে কর্মবিদ্ধ বলা হয়েছে। তাদের ধারণা যে ভগবান বিষ্ণু কর্মের ইচ্ছাধীন বিষ্ণু, এটি ভুল ধারণা, সেই করতে বলা হয়েছে। আচ্ছা, উইদাউট নোয়িং, ইফ ইউ ডিসরেসপেক্ট, because we are not disrespecting anyone, there is nothing called knowingly disrespect or unknowingly disrespect, correct? কোথাও ডিসরেসপেক্ট দেখেছেন? আমাদের এত যে আলোচনা হয়েছে, কোথাও অসম্মান আছে? কাউকে অসম্মান করা হবে না। তাদের প্রকৃত স্বরূপ বলা হচ্ছে। চোরকে চোর বলা হবে, তাতে চোরকে কি ডিসরেসপেক্ট করা হয়? চোরকে চোর বলে অন্যান্য বন্ধু সমাজ, গৃহস্থ, তাদেরকে সাবধান করা হয়। আবার চোরকে চোর বলে তাকে শাস্তিও দেওয়া হয়। একজন চোরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন, তাহলে কি চোরকে ডিসরেসপেক্ট করা হলো? না, দেওয়া হলো। এটাই আইন। আইন মেনে চলতে হবে বাপু। তুমি ল্যান্ডে বাস করো, দেশে বাস করো, তোমাকে আইন মেনে চলতে হবে। যাও, এখন যেরকম আইন অনুসারে পুলিশ যেরকম ব্যবস্থা নেবে সেরকম হবে, বিচারক যেরকম বলবেন সেরকম হবে, তাতে তোমার মঙ্গল হবে। কিছুদিন ওই শাস্তি পেলে তুমি বুঝবে না চুরি করা উচিত নয়। তাহলে কি চোরকে ডিসরেসপেক্ট করা হলো? এখানেও সহজিয়া, মায়াবাদী, এদের কথা বলেছে। মায়াবাদী যারা, মায়াবাদী ভগবানের নিত্যত্ব মানেন না, ভগবানের চিত্তত্ব মানেন না, ভগবানকে তাঁরই বহিরঙ্গা মায়ার অধীন মনে করেন, তাদেরকে সত্যি কথা বলা হচ্ছে, ডিসরেসপেক্ট করা হয়নি। অতএব কোথাও ডিসরেসপেক্টের ব্যাপার নেই। ভক্তগণ কোনো প্রাণীকে যাতে পায়ে না লাগে ব্যবস্থা করেন। যদি ঘাসের উপর দিয়ে না গিয়ে মাটির উপর দিয়ে যাওয়া হয়, তাহলে ঘাসের উপর দিয়ে চলেন না, কারণ ঘাসেদের গায়ে পা লাগবে যতটা সম্ভব, না প্রভু? এই জন্য ডিসরেসপেক্টের কোনো কথাই নেই। অতএব জেনে বা অজেনে কাউকে ডিসরেসপেক্ট করা হবে না। এই যে সহজিয়াকে সহজিয়া বলতে হবে, না হলে অসুবিধা আছে। যারা শুদ্ধ ভক্তি চান তারা এই সহজিয়ার কাছে গিয়ে পড়ে বিপদে পড়বেন। বলতে হবে, এই দেখুন ইনি কিন্তু সহজিয়া, এতে ডিসরেসপেক্ট হচ্ছে না, এতে আর সকলের উপকার করা হচ্ছে। আর সহজিয়াকেও বলতে হবে, আপনিও সহজিয়াবাদ পরিত্যাগ করুন, শুদ্ধ ভক্তিতে আসুন। যেখানে ডিসরেসপেক্ট নেই সেখানে ভুল করে ডিসরেসপেক্ট করার কোনো ভয় নেই। কি বলুন, কি বলছেন? प्रभु जी, मैं सोच रहा था जैसे ये महाप्रभु बोले थे ना कि जो जिसको जो एक बार जो बोला वही वैष्णव, ऐसे कुछ था ना प्रभु जी? हाँ, तो क्या ये जो कर्म वाले वैष्णव, ये लोग भी क्या एक बार शुद्ध नाम कर चुके थे? না, শুদ্ধ নাম করতে গেলে যার নাম করা হচ্ছে তার স্বরূপ, প্রকৃত স্বরূপ, এবং তিনি যে নামের থেকে অভিন্ন, অতএব নামের প্রকৃত স্বরূপ। যিনি করছেন তিনি আত্মস্বরূপ, এবং যিনি করছেন তিনি আত্মস্বরূপে নিত্যকৃষ্ণ দাস। এই সব ধারণা থেকে কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ হয়ে গিয়েছে, তখন নাম করছেন, তিনি শুদ্ধ নাম। তার কোনো অপরাধ নেই, কোনো বৈষ্ণব অপরাধ, কোনো নামাপরাধ, কোনো ধামাপরাধ, কোনো সেবাপরাধ ইত্যাদি নেই। তিনি শুদ্ধ নাম করছেন। এইরকম একবার শুদ্ধ নাম যিনি করেছেন তিনি অবশ্যই বৈষ্ণব। যারা কর্মবিদ্ধ বৈষ্ণব, তারা কখনো শুদ্ধ নাম করতে পারেন না, কারণ বৈষ্ণব তারা বিষ্ণুকে কর্মের ইচ্ছাধীন মনে করছেন। অতএব বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে তাদের ধারণাই নেই। শুদ্ধ বৈষ্ণব, দেখুন কনিষ্ঠ বৈষ্ণবের একটা চুলচেরা বিচার আছে, খুব সূক্ষ্ম বিচার আছে। কিরকম না, শুদ্ধ বৈষ্ণব তিনি যিনি মন্ত্রাদি প্রাপ্ত হয়ে ভগবানের অর্চনের আরাধনা করেন।
এখনো বৈষ্ণবের যে মহিমা সেটা তিনি বুঝতে পারেননি, কিন্তু তিনি কনিষ্ঠ বৈষ্ণব। ওই যেদিন বৈষ্ণব মাহাত্ম্য বুঝতে পারবেন এবং বৈষ্ণব সেবা করবেন, সেই দিন তিনি মধ্যম বৈষ্ণব হবেন। আর কনিষ্ঠ বৈষ্ণবের তিনিও একজন কনিষ্ঠ বৈষ্ণব যিনি একবার শুদ্ধ নাম করেছেন। এইখানে কনিষ্ঠ বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব প্রায় আর শুদ্ধ বৈষ্ণবের মধ্যে একটা সূক্ষ্ম বিচার আছে। ঠাকুর মহাশয়ের বৈষ্ণব মাহাত্ম্য সম্বন্ধে যে প্রবন্ধ আছে সেটা যদি পড়েন, সেখানে বলছেন যে কনিষ্ঠ বৈষ্ণব তাদের মধ্যে দুটি ভাগ, একটা বৈষ্ণব প্রায়, একটা শুদ্ধ বৈষ্ণব। কনিষ্ঠ বৈষ্ণব ও শুদ্ধ বৈষ্ণব যখন তিনি একবার শুদ্ধ নাম করেছেন। কিন্তু একবার শুদ্ধ নাম করে তিনি তো আর থেমে যাবেন না, চলো একবার শুদ্ধ নাম হয়ে গেছে, এবার আমি আবার বাকি সব নাম অপরাধ করতে, তা তো করবেন না। এই একবার শুদ্ধ নাম যখন তিনি নিরন্তর করবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব। যাতে সেই জিনিসটি স্পষ্ট হয় সেই জন্য মধ্যম এবং উত্তম বৈষ্ণবকেই প্রকৃতরূপে শুদ্ধ বৈষ্ণব বলেছেন। কারণ কনিষ্ঠ বৈষ্ণব এখনো একবারও শুদ্ধ এক কৃষ্ণ নাম করেননি, অতএব কনিষ্ঠ বৈষ্ণবের মধ্যে তিনি বৈষ্ণব প্রায় কনিষ্ঠ বৈষ্ণব। আর শুদ্ধ বৈষ্ণব কনিষ্ঠ বৈষ্ণব একবার প্রকৃত কৃষ্ণ নাম করেছেন, এইবার তিনি নিরন্তর করবেন, অতএব মধ্যম বৈষ্ণব। এটা ওই ট্রানজিশনাল একটা ফেজ, একটা মার্জিনাল স্টেট। কনিষ্ঠ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবত্ব একটা মার্জিনাল স্টেট, এইবার তিনি মধ্যম বৈষ্ণব হবেন, কারণ একবার কৃষ্ণ নাম করে তিনি শুদ্ধ কৃষ্ণ নাম বন্ধ করে দেবেন না, নিরন্তর করবেন। কিন্তু কর্মবিদ্য বৈষ্ণব তারা কখনো শুদ্ধ নাম করেননি, কারণ শুদ্ধ নাম যে বিষ্ণু তার সম্বন্ধে তাদের ধারণা নেই। কি হয়েছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।